ভাই এনসেফ তো স্ক্যাম। এনসেফ বাংলাদেশিদের সাথে স্ক্যাম করতেছে। শুনলাম এনসেফ নাকি মানুষের টাকা মেরে দিতেছে। আসলেই কি এনসেফ বাংলাদেশে স্ক্যাম করতেছে? ওকে, সো এই কমেন্টস গুলো লাস্ট কিছুদিন ধরে আমি অনেক জায়গায় দেখতেছি। অনেস্টলি আমি নিজেও প্রথমে একটু ভয় পাইছিলাম, সত্যি বল, কারণ আমার নিজেরও কিছু টাকা এনসেফ অ্যাকাউন্টের মধ্যে আছে। তো আমি আসলে বসে লাস্ট কিছুদিন ধরে জিনিসটা নিয়ে একটু ইনভেস্টিগেট করলাম। আচ্ছা, মানুষ আসলে কি নিয়ে ভয় পাচ্ছে? মেইনলি একটা জিনিস নিয়েই তো, যে এনসেফের নিজের কোনো ব্যাংক লাইসেন্স নাই। সারফেস লেভেলে ভাবলে হ্যাঁ, জিনিসটা একটু চিন্তার ব্যাপার লাগতে পারে, কিন্তু এটাকে আসলে এত বড় একটা প্রবলেম যত বড় করে আসলে জিনিসটা দেখানো হচ্ছে। দেখো, এনসেফ কিন্তু নিজে কোনো ব্যাংক না। তো এখন কোশ্চেন আসতে পারে যে এনসেফ আসলে তাহলে করেটা কি? তারা মেইনলি রেগুলেটেড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এর সাথে পার্টনারশিপ করে কাজ করে। মানে তুমি যে টাকা এনসেফ এর মধ্যে রাখো, ওইটা কিন্তু আসলে এনসেফ এর কাছে থাকে না। তোমার ওই টাকা থাকে ইউএস এর জেপি মর্গান ব্যাংকের মধ্যে, ওইটাও তোমার নিজস্ব নামে। ফর এক্সাম্পল, ধরো তুমি উবার ইউজ করো। এবার কোশ্চেন হচ্ছে, উবারের কি নিজেদের কোনো গাড়ি আছে? সহজ আনসার হইতেছে যে না, উবারের নিজস্ব কোনো গাড়ি নাই, কিন্তু তারা কিন্তু ঠিকই ট্রান্সপোর্টেশন সার্ভিস প্রোভাইড করে দিতেছে। সেম ভাবে ফুড পান্ডারও কিন্তু নিজের কোনো রেস্টুরেন্ট নাই, স্টিল তারা কিন্তু ফুড ডেলিভারি প্রোভাইড করতেছে। এখন ফিনটেকও হচ্ছে অনেকটা এরকম। বেশিরভাগ ফিনটেক আসলে নিজেরা কোনো ব্যাংক হয় না, বাট তার লাইসেন্স ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের উপর বিল্ড করে সার্ভিস প্রোভাইড করে। মানুষের কাছে জিনিসটা এভাবে প্রেজেন্ট করা হয়েছে যে লাইসেন্স নাই মানে ওই ফিনটেকটা ফ্রড। কিন্তু আসলেই কি এটা সত্যি? একটা কোশ্চেন করি, রেভোলুটের নাম শুনছো? লন্ডন বেসড গ্লোবাল ফিনটেক, যেটা মিলিয়ন্স অফ ইউজার্স আছে ওয়ার্ল্ড ওয়াইড। তুমি কি জানো রেভোলুট প্রথম 3 বছর জাস্ট রেগুলেটেড পার্টনার উপর ডিপেন্ড করে চলছিল উইদাউট এনি ব্যাংক লাইসেন্স? তাহলে কি রেভোলুটও সেই সময় ফ্রড ছিল? অবভিয়াসলি না, তাই না? এনসেফও কিন্তু এক্স্যাক্টলি সেম পাথে আছে এখন। এটা টু বি অনেস্ট ফিনটেক ইন্ডাস্ট্রিতে কমপ্লিটলি নরমাল একটা বিষয়। এখন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, অনেকের মতে এফডিআইসি ইন্স্যুরেন্স না থাকে এনসেফে টাকা সেফ না। এই পয়েন্টটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। এফডিআইসি ইন্স্যুরেন্স আসলে কি করে? যদি কোনো ব্যাংক কলাপস করে তখন তোমার টাকা কভার করে, কিন্তু কালকে ফিনটেক যদি নিজেই ফেল করে, তাহলে কি এফডিআইসি কোনো কাজে লাগবে? দ্য আনসার ইজ নো। এটা নিয়ে কিন্তু রিয়েল লাইফ একটা এক্সাম্পল আছে। 2024 সালে আমেরিকাতে সাইনআপস নামে একটা ফিনটেক কোম্পানি ব্যাংকরাপ্ট হয়ে যায়। তারা এফডিআইসি ইনস্যুরেড ব্যাংকের সাথে কাজ করলো, যখন তারা ফেল করলো তখন হাজার হাজার মানুষের টাকা ফ্রিজ হয়ে গেছিল মাসের পর মাস ধরে। কারণ এফডিআইসি একটা ব্যাংকের ফেলিয়ার কভার করলো, ফিনটেকের ফেলিয়ার কভার করে না। তো কারো কাছে যদি লাইসেন্স বা এফডিআইসি থাকে তাহলে সেটা ভালো, বাট তার মানে এইটা না যে ওইটা থাকার জন্য অটোমেটিকলি তারা 100% সেফ হয়ে যাইতেছে। এই অ্যাসাম্পশনটা আসলে ভুল। এখন একটা জিনিস ওপেনলি বলি, এনসেফ আমার একটা স্পন্সর। এটা নিয়ে আসলে লুকোচুরি কিছু নাই। রিসেন্টলি যেহেতু এনসেফকে নিয়ে কিছু কোশ্চেন্স রেজ হয়েছে, সো আমার কাছে মনে হয়েছে যে ভিডিওটা বানানো উচিত, বিকজ ইন পাস্ট আমি নিজে তাদের সাথে কাজ করছি, সো আই হ্যাভ দ্যাট রেসপন্সিবিলিটি টুয়ার্ড ইউ গাইস। আমি পার্সোনালি এনসেফ টিমের সাথে কথা বলছি and asked them about these questions যেগুলো রিসেন্টলি রেজ হয়েছে এনসেফকে নিয়ে। They gave me full clarification about it and also showed me documents as well. And honestly সবকিছু দেখার পরেই আমি এই ভিডিওটা বানাইতেছি। কারণ আমি যদি ট্রুলি মনে করতাম যে এনসেফ সেফ না, আমি সত্যি বলতে কখনো এই ভিডিওটা বানাইতাম। কারণ তুমি নেক্সট মান্থে আমার চ্যানেলে আসবে নাকি, ওইটা আমার কাছে এনসেফের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। এন্ড টু বি অনেস্ট, আমি নিজেও কারেন্টলি এনসেফ ইউজ করতেছি এন্ড আমার নিজে কিছু টাকাও আছে ওই অ্যাকাউন্টে রাইট নাও, যেমন আমি ভিডিও শুরুতেই দেখাইলাম। আর তুমি যদি স্টিল নার্ভাস থাকো এনসেফের মধ্যে টাকা রাখা নেই, দেন দ্যাটস কমপ্লিটলি ফাইন অ্যাজ ওয়েল। বাইরের দেশের ক্লায়েন্টের থেকে টাকা নিয়ে সাথে সাথে ব্যাংক বা বিকাশের মধ্যে উইথড্র করে ফেলবা, শেষ। চাইলে আর তোমার টাকা এনসেফের মধ্যে হোল্ড করতে হইতেছে। জাস্ট ইউজ ইট লাইক আ ব্রিজ, যেটা মাধ্যমে তুমি টাকা রিসিভ করতেছো আর টাকা ক্যাশ আউট করতেছো। দরকার নাই তো বছর বছর ধরে টাকা এনসেফের মধ্যে স্টোর করে রাখা দেওয়া। এট দ্য এন্ড এই দুনিয়ার কোনো ফিনটেক প্ল্যাটফর্মে কিন্তু 100% রিস্ক ফ্রি না, এন্ড দ্যাটস দ্য আলটিমেট ট্রুথ। সেম জিনিসটা এনসেফের বেলাও প্রযোজ্য। 0.1% রিস্ক সব ফিনটেকের মধ্যেই আছে, বাট তার মানে এই না যে শুধুমাত্র ব্যাংক লাইসেন্স না থাকে কোনো একটা ফিনটেককে আমরা স্ক্যাম বলে ফেলবো। আমার ফাইনাল অ্যাডভাইস হচ্ছে, দুনিয়াতে কোনো কিছুতেই ব্লাইন্ডলি ট্রাস্ট না করা। নিজে কোশ্চেন্স করো, নিজে রিসার্চ করো, নিজে ফ্যাক্টস গুলো চেক করো প্রপারলি, এন্ড দেন এন্ড only then final decision নাও। Yeah, that's it. It's my Ash. Tada.